কোল্ড ইনজুরিতে আক্রান্ত হচ্ছে জামালপুরের বকশীগঞ্জে বোরো ধানের বীজতলা। আক্রান্ত বীজতলা রক্ষায় প্রয়োগ করা হচ্ছে ছত্রাকনাশক, এমনকি পলিথিন দিয়ে ঢেকে শেষ চেষ্টা চালাচ্ছেন কৃষকরা। এদিকে শীত ও কুয়াশার মধ্যেও শুকনো বীজতলা তৈরি করতে কৃষকদের পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। জামালপুরের বকশীগঞ্জ প্রতিনিধি GM ফাতিউল হাফিজ বাবুর প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ভারতীয় সীমান্ত ঘেঁষা জামালপুরের উত্তরাঞ্চল উপজেলা বকশীগঞ্জ, যেখানে 90% মানুষ নির্ভরশীল কৃষির উপর। কৃষিকে নিয়ে বেঁচে থাকতে হয় এ এলাকার মানুষের। অথচ গেল 20 দিনের তীব্র শীত ও ঘন কুয়াশায় সাদা ও হলদে রং ধারণ করেছে বীজতলার চারা, পচন দেখা দিয়েছে বীজের গোড়ায়। এমন বাস্তবতায় বীজতলা রক্ষায় কেউ সেচ দিচ্ছেন গরম পানি, কেউ ঢেকে রাখছেন পলিথিন দিয়ে, কেউ ছেটাচ্ছেন ওষুধ। নষ্ট হয়ে যাওয়া বীজতলাতে অনেকেই নতুন করে শুরু করেছেন রোপণ। এতে বেড়েছেও দ্বিগুণ খরচ। ফলে চলতি বড় মৌসুমে বীজতলা চারা সংকটের আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রচন্ড কুয়াশা, সারা রাত কুয়াশার জন্য এই বীজটা সাদা হয়ে গেছে। ঘন ঘন কুয়াশা, আমার পলিথিন দিয়েও সামাল হয় না। কৃষির উপসারটি আমরা যে বীজ ফেরামি দিতেছি, মানে কোনো কাজে আসতেছে না। কোল্ড ইনজুরিতে বীজতলার যাতে বড় ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা, জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। বীজতলাগুলো একটু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতির দিকে ধাবিত হচ্ছে, সেগুলো ইনশাল্লাহ এই অবস্থা থেকে কেটে উঠতে পারবে এবং আমাদের যে বোরোর সম্পূর্ণ লক্ষ্যমাত্রা ধরা আছে সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে সক্ষম হব। প্রতিকূল আবহাওয়ায় কৃষকদের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে কৃষি বিভাগ, এমনটাই আশাবাদ স্থানীয় কৃষকদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।